নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই আবার বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন আর বেল বাটনটা প্রেস করুন, তাহলে আমাদের সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের শীর্ষক: তাহলে কি 14ই ফেব্রুয়ারির পরে বাংলাতে রাষ্ট্রপতি শাসন? কড়া পদক্ষেপের কথা বলেছেন নির্বাচন কমিশন। আগুনে ঘি ঢালছেন ওনারাই, কিন্তু অশান্তি হলেই নাকি বন্ধ হবে এসআইআর। তাহলে কি 14ই ফেব্রুয়ারির পরে বাংলাতে রাষ্ট্রপতি শাসন? হ্যাঁ, এই অপশনের কথাও উঠেছে, আর সেটা ভেবে দেখে কিছু পদক্ষেপ নেবার কথাও বলা হচ্ছে। চিন্তার বাইরে যে চিন্তা করা যায় সেটা বিজেপি বারবার প্রমাণ করেছে। 2014 পরে তো বারবার দেখেছি আমরা, যা সাধারণ গণতান্ত্রিক ব্যবস্থায় এক সাধারণ অর্থনীতির প্রেক্ষিতে হওয়া উচিতই নয়, হওয়ার কথা নয়, করার কথা কেউ ভাবে না, বিজেপি সেটা বারবার করেছে। এক সন্ধ্যায় আমরা জেনেছিলাম নোটবন্দির কথা, এক সকালে জেনেছিলাম কাশ্মীর আর রাজ্যই নেই, তাকে টুকরো করা হয়েছে। 18 ঘন্টার নোটিশে লকডাউন আনা হয়েছিল। প্রতিটা রাজ্যে একক শক্তিতে জেতার পরে মুখ্যমন্ত্রী তালিকার 100 মাইলের মধ্যে না থাকা একজনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। এক দুপুরে জানতে পেরেছিলাম ধনখড় বিদায়ের কথা। চমকে দেওয়া, বোমকে দেওয়া, এটাই আপাতত বিজেপির মোডাস অপারেন্ডি, কাজ করার ধরন ধারণ। কাজেই যারা মনে করছেন আর যাই হোক বিজেপি দল বা মোদি সাহের সরকার বাংলাতে রাষ্ট্রপতি শাসন করতেই পারবে না, তাদের বলি অতটা ভরসা করারও কিছু নেই। ওনারা পারেন মাত্র 6 ঘন্টার মধ্যে এক বিশাল প্রাচীন সৌধ বাবরি মসজিদকে ভেঙে মাটিতে মিশিয়ে দিতে পারা দল সব কিছু পারে। কেন এই প্রশ্ন উঠছে? কারণ কোনো অঙ্কে সাধারণভাবে ভোট করে অন্তত 2026-এ টিএমসির সরকার ফেলার মতো অবস্থাতে বিজেপির নেই। তার বহু কারণও আছে। মানে নেই, তৃণমূলের সঙ্গে লড়াই করার মতন সংগঠন তাদের এই রাজ্যে নেই। এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। যেটুকু আছে সেখানে রোজ কোন্দল লেগেই আছে। এক সিটিং এমএলএর দ্বিতীয় বিয়ের কেচ্ছা যাতে আরো জোরসোর করে পত্রপত্রিকাতে ছাপা হয়, টিভিতে আসে, তার জন্য তদবির করা হচ্ছে, ফোন করা হচ্ছে মিডিয়ার কাছে, একটু করুন না, ওই নিউজটা জোর করে করুন না। কদিন আগে নাকি বাংলার দলের সর্বোচ্চ এক নেতার দুষ্টু ভিডিও কয়েকজনের হাতে এসেছে, আর তা ফাঁস করে দেওয়ার কথা বলা হচ্ছে। এক ধরনের ব্ল্যাকমেলিং। এক নেতার কেবল নয়, তার আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল মিডিয়ার কাছে পাঠিয়ে দিচ্ছেন অন্য আর এক নেতা। মানে খেয়েই যে পর্যায়ে তাকে সামাল দেওয়া ওই দিল্লির নেতাদের কম নয়। মোদ্দা কথা হলো সংগঠনের দুরবস্থা, যা আকার দেখলেই বোঝা যায়। আবার দলটার নাম বিজেপি, তৃণমূলও নয় যে একজনের হাতেই দলের সবকিছু, ভূত ভবিষ্যৎ বর্তমান দিদিমণিরই হাতে আছে। তিনি কাকে কতটুকু দেবেন, কোথায় সুতোয় কতটুকু ঢিল দেবেন বা দেবেন না, তা তো তেনার হাতে। কাজেই তৃণমূল সমর্থকদের যেখানে যাই ক্ষোভ থাকুক না কেন, যত অন্তর্দ্বন্দ্ব থাকুক না কেন, ফেসবুকে সেই ক্ষোভের কথা যতই লিখুন না কেন, শেষে তাদের লিখতেই হয় দিদির জন্য দলটা করি। না, বিজেপিতে কেউ প্রকাশ্যে অন্তত বলতে পারবেন না যে শ্রমিকের জন্য বা শুভেন্দুর জন্য দলটা করি। কাজেই সংগঠনে বিরাট সমস্যা আছে, আর তারা তা মেটাতে পারছেন না। দুই হলো মাটির সমস্যা। চরম এঁটেল মাটিতে আলু গাছ হবে এই এত বড়, কিন্তু আলু হবে না। ঠিক সেই রকম বাংলার মাটিতে এতদিন ধরে যে চাষবাস হয়েছে, তাতে ওই দাঁত খেঁচানো ক্রুদ্ধ হনুমান বা ওই যোদ্ধা রামচন্দ্রের জায়গা নেই। যদি বা কিছু জায়গা পায়ও, তার সঙ্গে থাকবে আরো অনেক দেব দেবী, ঠাকুর ঠাকুরাইনেরা। থাকবে যত মত তত পথের কথা, থাকবে রামমোহন বিদ্যাসাগর রবি ঠাকুরের উদার মতের কথা, থাকবে বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের কথা, থাকবে নজরুল জাসিমউদ্দিন জীবনানন্দের কথা, থাকবেই বাম আন্দোলনের এক দীর্ঘ ইতিহাসের সহজ প্রভাব, থাকবেই সাধারণ মানুষের সম্প্রীতি ভাব ভালোবাসার কথা।
হ্যাঁ, বাংলার মাটিতে ওই ঘৃণার চাষ বিজেপি চাইছে, কিন্তু হচ্ছে না। সেই ঘৃণা যে মেরুকরণের জন্ম দেবে তাও হচ্ছে না। 3, দলের আদর্শ ভূমি। বিজেপি দলের আদর্শ ভূমি বাংলাতে না হবার ফলেই বা বারবার প্রত্যাখ্যানের ফলেই বাঙালি আর বাংলা বিদ্বেষ দলটার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যা বের করা অসম্ভব। অমর্ত্য সেন কে ওই দাড়িওয়ালা জয় গোস্বামী? নজরুল বলে গেছেন একই বৃন্তে দুটি কুসুম, কোথায় কুসুম কিসের কুসুম। বঙ্কিম দাদা থেকে চুলায় চুলায় বাজবে জয়ের ভেড়িতে থেমে থাকেনি। সারা ভারত জুড়ে বাঙালি খেদা অভিযান চলছে, চালাচ্ছে বিজেপি সরকারগুলো, চালাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক, চালাচ্ছে বজরং দল আর তাদের হনুমান বাহিনী। সেই হিন্দুত্ববাদীরা আমাদের খাবারের অভ্যেস পাল্টে দিতে চায়, তারা আমাদের পুজো পদ্ধতি নিয়ে ঠাট্টা করে, তারা আমাদের সাহিত্য সংস্কৃতি চর্চা নিয়ে হাসাহাসি করে। সেই অসম্ভব বাঙালি বিদ্বেষের জন্যই তারা এই রাজ্য দখল করতে পারছে না, পারবেও না। 4 নম্বর হলো বিকল্প মুখ। না, বিজেপির এই রাজ্যে কোনো বিকল্প মুখ নেই, বা যা আছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বামনের মতো মনে হয়, যার ফলে মানুষের কাছে সেরকম একটা বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠে না। কে নেক্সট মুখ্যমন্ত্রী হবে এটা বললেই সবার চোয়াল ঝুলে যায়, কারণ ওই আর একটা নাম, যে নামটা উঠে আসতে পারে, সেই নামটা নেই। আর শেষটা হলো সংখ্যালঘু ভোট, বা আরো ভালো করে বললে এক বিরাট অসম্ভব বিজেপি বিরোধী ভোট, তা প্রায় 35-38%। মানে কেবলমাত্র সংখ্যালঘু ভোট নয়, তাদের সঙ্গে জুড়ে যাওয়া এক অসম্ভব বিজেপি বিরোধী ভোটও আছে। মোট সেটা 35-38% ছাড়িয়ে, মানে কাম হোয়াট মে, তারা বিজেপিকে ভোট দেবেন না, বরং বিজেপিকে হারাতে পারে এমন এক শক্তিকে ইচ্ছে বা অনিচ্ছাতেও ভোট দেবেন। যার ফলে দিদিমণি প্রায় শখানেক আসন পকেটে নিয়ে দৌড়টা শুরু করেন। হ্যাঁ, 294-এ শখানেক আসনে পকেটে রেখে দৌড় শুরু করলে সে যে জিতবে সেটা নিয়ে কোনো অঙ্ক শিখতে হয় না। হ্যাঁ, এটা আমি জানি এমন তো নয়, অনেকেই জানেন, বঙ্গ বিজেপি বা জাতীয় বিজেপির নেতারাও জানেন। তাহলে এই 5টা সহজ কথা ওনারা জানেন না? জানেন। তাহলে আঙুল দেখাও। প্রথম ছিল অপারেশন লোটাস, যা বিজেপি রাজ্যে রাজ্যে কাজে লাগিয়েছে, তারা কাজ করেওছে। দল ভাঙানো। এখন দল কি ভিত্তিতে ভাঙা হবে? দিব্যি মন্ত্রী শান্তি হয়ে বসে আছে যারা, তারা খামোখা দল ভাঙবেন কেন? তো শুরু হলো ইডি আর সিবিআই অভিযান। গত 7-8 বছর ধরে হয় ডোনেশন আনার জন্য, আর না হলে দল ভাঙার জন্য এক ইনস্ট্রুমেন্ট হিসেবে ইডি আর সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। বাংলাতে শুরু হলো সেই হানাদারি, ভয়, লোভ, আরো বড় পদ দেখিয়ে দল ভাঙানো হলো। কিন্তু সেখানেও বাদছে দেশে বাংলার ইতিহাস, বাংলার মাটি, কাজে দেয়নি সেই হানাদারি বা দল ভাঙানোর খেলা। তাহলে এবার ভোটার তালিকা থেকে বিরাট সংখ্যক সংখ্যালঘুদের বাদ দিতে পারলেই তো কেল্লা ফতে। হ্যাঁ, সেই সময় বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতারা, মানে মস্তিষ্কবিহীন তৃণমূল নেতারা বললে হয়, মস্তিষ্ক শুদ্ধ তৃণমূল নেতা সে নিয়েও একদিন আলোচনা করা যেতে পারে আলাদা করে। কিন্তু সেই মস্তিষ্কবিহীন তৃণমূল নেতারা জানিয়েছিল সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে সব তো ঘুষপেটিয়া, সব তো বাইরে থেকে আসা লোকজন, ওদের ভোটে আর বিভিন্ন আসনে হাজার হাজার ভোটারদের দিয়েই তো তৃণমূল জিতে যায়। মানে তৃণমূলের জেতার কোনো বেস নেই, মানে যেটাকে বলে ভ্যালিড ভোটার সাপোর্ট, সেটা নেই। সমস্ত হচ্ছে গিয়ে ঘুষপেটিয়া, বাইরে থেকে আসা এবং ভোটার সমস্ত। তো এটা বলেছিল, কেন বলেছিল আর বলবেই বা কি? 2019-এ 18টা আসনের পরে আপকিবার 200 পার বলে 77-এ ব্রেক মেরে ঘটি উল্টানোর পরে এটাই ছিল সাধারণ অজুহাত। তো দিল্লির হুলোরা ভাবলেন ধরা যাক 2-1টা ইঁদুর এবার, এসআইআর নয় তো যেন বর্গীদের হানাদারি। এবং কদিনের মধ্যেই বোঝা গেল পুরোটাই বুমেরাং হচ্ছে। সীমান্তে নাম কাটা যায়নি, গেছে মতুয়াদের, রাজবংশীদের, আদিবাসীদের, গেছে শহরতলির বিহারি হিন্দিভাষী মানুষের। এদের 70-80% বিজেপির ভোটার। ব্যাস, হিন্দিতে যাকে বলে গায়েল ভেসিয়া পানি মে, বাংলায় বলে ঘটি ডুবেছে। সেই বিরাট বোধোদয়ের আগেই তো অত স্বাদের এসআইআরে গ্যামাক্সিন ছেটানো হয়ে গেল। কাজেই শেষ অস্ত্র বের হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি। 1,39,00,000 মানুষকে ডাকো, তারপর গোটা প্রসেসটা এত জটিল করে দাও যে কার নাম রইল না তার বোঝার আগে ভোট এসে যাবে। কিন্তু সেখানে এবার বাদ সেধেছে সুপ্রিম কোর্ট। তাদের নির্দেশের পরে এবার সেটাও সম্ভব নয়। তৃণমূলের সংগঠন বা আইপ্যাক সেখানে এক মস্ত বাধা।
এবারে শেষ অস্ত্র বের করা হয়েছে, উস্কানি দাও, চূড়ান্ত উস্কানি দাও, দিকে দিকে যে ঝামেলা হচ্ছে তাকে বাড়তে দাও, বাড়াও। হ্যাঁ, সেই পরিকল্পনাতে সামিল হবেন এবারে সবাই, যারা এতদিন মুখে আঙুল দিয়ে বসেছিলেন, বুড়ো আঙুল চুষছিলেন, যারা রাজ্য সরকারের মন্ত্রী ঢেকুর তোলার আগে সুপ্রিম কোর্টে চলে যান, যে অসাধারণ বাগ্মী আইনজীবীরা লক্ষ যুবকের চাকরি খেয়ে নেবার কথা বলতে বলতে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন, তারা কিন্তু আদালতে যাননি। খেয়াল করে দেখুন, তাদের একজনও এসআইআর নিয়ে আদালতে গেলেন না, এক চোখে প্রভুর ইশারা বুঝেই গেলেন না, বামের তলায় ফুটকি লাগিয়ে ফেলেছেন বলেই গেলেন না। কিন্তু আদালত থেকে আদেশ আসার পরেই তারা রাস্তায় ক্ষোভ উগরে দিচ্ছেন। হ্যাঁ, অশান্তি হোক সর্বোচ্চ, জ্বলে উঠুক আগুন, 2-4 জন অফিসার মারধর খাক, 2-1টা লাশ পড়ুক, বন্ধ হয়ে যাক হিয়ারিং। হ্যাঁ, সেই হুমকি তো ইতিমধ্যেই এসে গেছে। এসআইআর নিয়ে একাধিক জায়গায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, বিডিও অফিস বা শুনানি কেন্দ্রে ভাঙচুর করা হচ্ছে, সেসব আর কমিশন বরদাস্ত করবে না বলে জানানো হয়েছে। ফারাক্কা, ইটাহার বা চুঁচুড়ার মতো ঘটনায় পুলিশ নীরব দর্শক হয়েছিল বলে অভিযোগ করছে নির্বাচন কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে নাকি এফআইআর দায়ের করতেও গড়িমসি চলছে। নির্বাচন কমিশন এই কথাগুলো বলছে। এমন ঘটনা আর বরদাস্ত করা হবে না। বাপরে বাপ! জেলা কর্তাদের এদিন সেটা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কিছুই স্পষ্ট করতে পারছেন না, অন্য কিছু এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তও ছিলেন। বলা হয়েছে, কোথাও কোনো ঘটনা ঘটলে জেলা শাসক আর জেলা নির্বাচনী আধিকারিককে দায়িত্ব নিয়ে পুলিশের মাধ্যমে তার নিয়ন্ত্রণ আনতে হবে। অর্থাৎ নিয়ন্ত্রণে আনার জন্য চাপ দেওয়া, কিছু ঘটনা ঘটলেই তাহলে পুলিশের ওপরে চাপ তৈরি করো, পুলিশ যদি টিয়ার গ্যাস, গুলি, লাঠি ছোড়ে তাহলে রাস্তায় বিক্ষোভ দেখাও, আবার মানে একটা ক্যাওস তৈরি করা। অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে দায়ের করতে হবে এফআইআর। কোথাও গোলমাল নিয়ন্ত্রণে না আনা গেলে, সেখানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসআইআর এর কাজ বন্ধ রাখা হবে। আইন শৃঙ্খলার প্রশ্নটা যে রাজ্যের দায় সেটা মনে করিয়ে দিয়েছেন ওনারা। মানে ওনারা ইন্ধন দেবেন, ওনারা পেট্রোল ঢালবেন, আগুন জ্বললে দায় রাজ্য সরকারের। আর সেই পরিস্থিতি যদি ঘোরালো করে তোলা যায়, লাশ এসে যায়, প্রয়োজনে আগুন লাগানো যায়, মব ভায়োলেন্স তৈরি করা যায়, তাহলে স্থগিত রাখা হবে এসআইআর। আর তারপরে একমাত্র উপায় তো রাষ্ট্রপতি শাসন। হ্যাঁ, এরকম একটা নীল নকশা আনিয়ে কাজ চলছে। রাষ্ট্রপতি শাসন হলে কোন কোন জায়গা থেকে বাধা আসবে, শাসক দলের কোন কোন নেতাদের সহযোগিতা পাওয়া যাবে, তার হিসেব চলছে। কতটা সহজ হবে? একেবারেই সহজ হবে না, কিন্তু একান্তভাবেই সরকার বা প্রশাসন নির্ভর তৃণমূলের সংগঠন এই ধাক্কাতে কুঁকড়ে যেতে পারে, সেই সম্ভাবনার কথা আলোচনা হচ্ছে। হ্যাঁ, সেটা অসম্ভব নয়। এই ঘটনা কি সমস্ত বিরোধী দলকে এক জায়গাতে নিয়ে আসবে? আজকের অবস্থা সেই ইঙ্গিত তো দেয় না। সব মিলিয়ে আইন শৃঙ্খলার অবনতি, সাংবিধানিক দায় দায়িত্ব পালন না করার অভিযোগে রাষ্ট্রপতি শাসনের কথা ফাইনাল এমন নয়, কিন্তু এক বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। এমনিতেই সারা বিশ্বের সংসদীয় গণতান্ত্রিক কাঠামোর হিসেবে ভারত এখন এক ইলেকট্রাল অটোক্রেসিতে বা নির্বাচিত স্বৈরতন্ত্রের চেহারা নিয়েছে। সেই সরকার একটা অঙ্গরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করবে, সেটা নতুন তো কিছু নয়। আগেই বললাম, রাষ্ট্রপতি শাসন জারি হলেই যে এক বিরাট প্রতিরোধ তৈরি হবে, খুব কম হলেও তার একটা সামান্য সম্ভাবনা আছে, কিন্তু সেটা সম্ভাবনা মাত্র। আসল সমস্যা হলো, আজ নয় কাল তো নির্বাচন করতেই হবে, তখন মানুষের রায়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি। সেটা সম্ভাবনা নয়, সেটা নিশ্চিত। এই হিসেব কি দিল্লির ওই হুলোদের নেই? আছে বই কি, আছে বলেই কেবল কথা চলছে, না হলে কবেই তো সেই পথ নিতে পারত। কিন্তু দলটার নাম তো বিজেপি, তাই ইতিমধ্যেই আলোচনার টেবিলে এসে গেছে বাংলাতে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনার কথা। ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।